এই কচুর বড়াগুলো দেখে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী কচুর বড়া রেসিপি। আর কিভাবে এই বড়াটা কাটিং করতে হয় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কচুর বড়া বানানোর জন্য একটা আস্ত কচু নিয়ে বসে গেলাম। তো তারপর এটাকে হচ্ছে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে কতটুকু বড় হতে পারে টুকরাগুলো। তো এই সাইজ করে টুকরোগুলো কেটে নিতে হবে। তো তারপর এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। তো কচুর খোসাগুলো কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে, যাতে করে হচ্ছে এটার গলাটা না চুলকায়। অনেক সময় দেখা যায় কচু বড়া অথবা রান্না করলে গলাটা চুলকায়। তো এটা একটু বেশি করে ফেলে দিলে এটা কিন্তু আর গলাটা চুলকায় না। তো তারপর এটার মাঝ বরাবর আবার কেটে নিতে হবে। তো তারপর এই সাইড থেকে আমরা পলে নেব কচুটা। তো ভালো করে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ঠিক এভাবেই কেটে নেবে। তো মাঝ বরাবর কাটতে হবে। পুরোটা পড়লে কিন্তু কচুর বড়াটা সুন্দর হবে না। তো ঠিক যেভাবে দেখানো হয়েছে সেভাবেই কেটে নিবে। তো এই তো এক সাইড পুরোটা কিন্তু সুন্দর করে পলা হয়ে গিয়েছে। তো তারপর এই দিক থেকে আবার পুরোটা পলে নিতে হবে। মাঝ বরাবর পুরোটা পড়লে কিন্তু হবে না, তাহলে কিন্তু আবার এটা বড়াটা নষ্ট হয়ে যাবে। তো আমরা খুব আস্তে আস্তে করে হচ্ছে এটা পলে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তো এই তো ফাইনালি আমাদের কচু বড়াটা রেডি। তো দেখতে পাচ্ছ কত সহজে আর কত কম সময়ের মধ্যে সুন্দর একটা বড়া হয়ে গেল। তো আবারও আরেকটি বড়া কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ভালো করে দেখে নাও। একটু ভালো করে খেয়াল করলে এটা পারবে, অনেক সহজ একটা বিষয়, খুব কঠিন কিছু না। কয়েকবার ট্রাই করলেই পারবে ইনশাল্লাহ। তো এই বড়াটাও বানানো শেষ। তো দেখো এই বড়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো সবগুলো বড়াই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আরো কিছু বড়া বানিয়ে নিব, তারপর সবগুলো একসাথে বড়াগুলো ভাজবো। তো দেখো কতগুলো বড়া বানিয়ে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো প্রত্যেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন এই বড়াগুলো ভাজার জন্য একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো প্রথমে এখানে ময়দা, তারপর হচ্ছে গরম মসলা যেমন আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিতে হবে। তো তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো হালকা একটু বেকিং সোডা, তো এগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো চাইলে কিন্তু এখানে হচ্ছে তোমরা বেকিং সোডা অথবা বেকিং পাউডার ইউজ করতে পারো, অথবা চালের গুঁড়িটা ইউজ করলেও হবে। আর চালের গুঁড়িটা ইউজ করলে কি হয়, বড়াটা একটু মচমচে হয়। তো আমরা কিন্তু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম। তো তারপর ব্যাটারের মাঝে হচ্ছে বড়াগুলো ডুবিয়ে তারপর তেলের মাঝে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। তো এখন কিছুক্ষণ নিবি নিবি জাল দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের মচমচে আর মজাদার বড়া তৈরি হয়ে যাবে। তো এই বড়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আজকে এখানেই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।